This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পডকা। এবারের অস্কারে অনুজা শর্ট ফিল্ম টিম করে চলা ভারতীয় প্রদীপ। আমি শুভাঙ্গী, শুনুন বিস্তারিত। রবিবার মাঝরাত পেরোলেই শুরু উন্মাদনা। সিনে প্রেমীরা সারা বছর এই দিনটির অপেক্ষায় থাকেন। ভারতীয় সময় সোমবার ভোর 5:30টায় হলিউডের ডলবি থিয়েটারে ঘোষণা হবে এবছরের অস্কার প্রাপকদের নাম। স্টার মুভিজ এবং স্টার মুভিজ সিলেক্টসে এই শো দেখা যাবে। জিও হটস্টারেও লাইভ দেখা যাবে। সঞ্চালনা করবেন কোনান এবং ব্রায়ান। তাকে সহযোগিতা করবেন নিক অফারম্যান। এবারের এমিলিয়া পেরেজ সিনেমাটি 13টি নমিনেশন পেয়েছে। উইকেট এবং দ্য ব্রুটালিস্ট 10টি করে মনোনয়ন পেয়েছে। ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানলের স্মৃতিকে সরিয়ে লস অ্যাঞ্জেলেসে ওই দিন সিনেমা ফেস্টিভ্যাল হবে। যারা পুরস্কার উপস্থাপনা করবেন তাদের মধ্যে রয়েছেন জো অলডুইন, এমা স্টোন, এলি ফ্যানিং, গ্যাল গাডট, অপ্রা উইনফ্রে এবং জো সালডানা। এছাড়াও সেলেনা গোমেজ, রবার্ট ডাউনি জুনিয়র, স্কারলেট জোহানসন, অ্যানা দে আর্মাস, উইলেম ড্যাফো, লিলি রোজ ডেপ থাকবেন। এবারের অস্কারে একমাত্র ভারতীয় সিনেমা অনুজা প্রতিযোগিতায় রয়েছে। অনুজা দুই অনাথ বোনের কঠিন বাস্তবের মুখোমুখি হওয়ার কাহিনী, যারা পোশাক কারখানায় কাজ করে। সিনেমাটি পরিচালনা করেছেন অ্যাডাম জে গ্রেভস। সিনেমাটি প্রযোজনা করেছেন গণিত মোঙ্গা এবং প্রিয়াঙ্কা চোপড়া। বেস্ট শর্ট ফিল্ম ক্যাটাগরিতে সিনেমাটি রয়েছে। এলিফ্যান্ট হুইসপারার্সের জন্য গণিত মোঙ্গা এর আগে অস্কার পেয়েছেন। ওই বছরই ভারতীয় সিনেমা RRR অস্কার পেয়েছে। অস্কারের ইতিহাসে ইংরেজি ছাড়া অন্য ভাষায় রেকর্ড মনোনয়ন পেয়েছে এমিলিয়া পেরেজ। 13টি নমিনেশন পেয়েছে। স্প্যানিশ ফিল্মস উইকেট এবং ব্রুটালিস্ট 10টি করে মনোনয়ন পেয়েছে। শুনুন পডকা রাত দিন 7 দিন।